বেয়ের লগে বাইর লাগি তো দেখছো নি হ্যাঁ বেয়ে একটা হাসি মুখে সামনে আছি আমি আর বড় ডর নাই। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ওখানে বাজে সকাল মোটামুটি 9:30 আর আজকে হইল তারিখটা কত, আজকে হলো 8 তারিখ। লাইট দিয়ে আমি কাজ করব। তো আজকে এক ভাইয়ের বিয়ে আছে, বঞ্জিরও আজকে বিয়ে আছে। আজকে কালকে গেছি গা বঞ্জির এখানে, কালকে বঞ্জির হল দিতে গেছি গা। তো কইছি আজকে যেতাম না বিয়েতে, বউবাতে যাবো। তো আজকে যাবো ভাইয়ের ওইখানে বিয়েতে সন্ধ্যার সময়। আর আমি হলো বিয়ের ব্লাউজ কমপ্লিট করছি না, এই যে কালকে 2 বারের বিয়ে খাইতে খাইতে না আর বিয়ের ব্লাউজটা আমি কমপ্লিট করতে পারছি না। ভিডিও করতেছি ঠিক একটু বেশি দেরি হইতেছে, নর্মাল ছিল লেগে যখন হয়ে গেল হইলে ভিডিও করতে গেলে তখনটা সময় লাগে। তো যার কারণে কমপ্লিট করতে পারছি না। তখন শুধু ভাত ফুটাইছি, কালকেও যে যা রান্না করছি খাওয়া হয়েছে না। এখন দেখি আইতে গেছি মাংস আনতো, তো মেয়ে লেগে একটু মাংস করুন, কারণ মেয়ে যাইতো না, মেয়ের পড়া আছে পরীক্ষা। তো বেলটা মাংস করুন, ওখানে দেখি ব্লাউজটা কতটুকু কমপ্লিট করতে পারি, কারণ এটা করুন বিয়েতে আজকে রাত্রেবেলা। আজকে তো ব্লাউজটা করা হয়েছে না, ওখানে ব্লাউজটা তাদের দিকে আগে কমপ্লিট করে নেই। তোর তো তোর মার একটা এক কাম কর, এই একটা টেবিলে দাঁড়া করা ভাই গুড়া গুড়া দিও শুটু ভাইটা দেখে মনে আর কি করো না। তোমরা বেশি দিন নাই গুছাই আলো, এরপরে দেখবা আমার সমান হইবা। আমি আর গুছাইতাম না, আমি এমনি থাকবো। মেয়ে কইতেছে চুলটি ছাড়া দিয়ে যাবি, স্ট্রেট করে দিতেছি। আমার যে চুল হরে বেকা হয়েছে, এদিকে স্ট্রেট করে দিল কেমনে হইব যাওয়ার পথে। তো মেয়ে করতেছে, আমি তো যাবো বাইন দেবি। আচ্ছা একটা গোলাপ দিছে, সেদিন কনে লাভ হয়েছে, একটা খাইছি। বদনাম তো এটা দিল থাকবো, বদনাম জামাই এদের বদনাম সবসময় থাকে। হ্যাঁ কতদিন পরে দিছে হিসাব আছে নি? যতদিন পরে এটাই আবার 3 দিন পরে কবো আরে একটা দিছিলা, 2 বছর পরে মনে দিছে, একটা দিছিলা, ও আগে একটা শাড়ি দিছিলা, ও সেই দিন একটা এটা দিছিলা। এটা কোনো সময় সুনাম থাকে না। বদনাম তো করুম না দিলে, সুনাম করুম মাসে মাসে দিবা, মাসে মাসে তো দিতে আম্বানি বাজ যাও গা, আম্বানি কর্মচারী সোয়ারটা বাজে গেছে গা। আমি ওই লেট চুলটি এখন এমনি রেখে দিছি, তো আবার হেলমেট পরতে হইব, যার কারণে ওইখানে যাই আসে না। আরে আমার ওষুধ কই গেল, ওইখানে যাই সেটা এরপরে আবার চুল টুল ঠিক করুম, আবার বিয়ে বাড়িতে দেখো টাটা। আয়া বললাম আমরা বিয়ে বাড়িতে। তো ছোট ভাই কিন্তু একদম সাজ্জা গজ্জা রেডি হয়ে গেছে, খুবই মানে উৎসাহে আছে, কোন সময় যাইবো বিয়েটা কইরা আনবো। ভাই রে ভাই আজকে হাসিলো, এরপরে তো সারা জীবন হাসি বুললে যাবি গা, যেমন তোর বোন জামাই হাসি বুললে গেছে গা। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে গা, ওখানে আর কিছুক্ষণের মধ্যে আমরা বাইরে যাবো। শীতের দিনে কিন্তু বিয়ের মধ্যে মানে আমরা নারী জাতিরা কিন্তু ঠান্ডা একেবারেই লাগে না, তবে এর মধ্যে আমার একটু একটু লাগে। তো যার কারণে আমি একটা চাদর সবসময় রাখি। আর পুরুষেরা তো মনে হয় কাশ্মীরের মানে মানে কাশ্মীরের বরফের মধ্যে আছে, তারপরে তারা যত রকম পারে অত রকম তারা একদম বস্ত্র পরিধান করে। আর আমরা যতটুকু সম্ভব বস্ত্র ত্যাগ করার চেষ্টা করি, মানে শীতের বস্ত্র ত্যাগ করার চেষ্টা করি শীতের দিনে, মানে বিয়ের সময়। এটা হলো নারীরার একটা উপাধি, কি কন যায়, এটা একটা ট্যালেন্ট, এক্সট্রা ট্যালেন্ট। মানে ঠান্ডা লাগে না, যতই ঠান্ডা লাগুক, ঠান্ডায় কিন্তু কান্ডার লাগে না, মানে বিয়ের মধ্যে শীতের দিনে। তো সমস্ত নিয়মকানুন এখানে হয়ে গেল। এবার আমার ভাই বেরোইতেছে, ময়দানের উদ্দেশ্যে রওনা হইতেছে, ঘর থেকে বাইরে হয়ে গেল গা, আয়া পড়লো বাইরে। এবার এখান থেকে জীবনের যাত্রা আজকের লেগে শুরু। ভাই জীবনের যাত্রা কিন্তু শুরু করে লেগেছে আজকের থেকে, এরপরে কি হইব জানি না। একদম বসুমাতারে প্রণাম প্রণাম কইরা ভাই একদম রেডি, যে আমি রেডি, চলো সবাই যুদ্ধে আমরা যাই একসাথে। ভাই যুদ্ধ তো যাইবা একসঙ্গে, কিন্তু যুদ্ধ সমাপ্ত করতে হইব তোমার একলা। যুদ্ধের সময় কিন্তু দেখবা, যুদ্ধের সময় আছে, যুদ্ধ শেষ হওয়ার পরে দেখবো আর কেউ নাই, তুমি একই আছো পৃথিবীর মধ্যে। তোমার সঙ্গে আমরা যে শনিকারে গেছিলাম সব শনি দেখবা নাই, তুমি একলাই মাত্র আছো। তোমার ঠান্ডা লাগতেছে না? না না মা কি দার কো আমারও আমি বইছি গা সর্বনাশ, তো ঠান্ডা আমারও লাগতেছে, পাইলেরও লাগতেছে আমার আর পায়ে ঠান্ডা লাগতেছে, বাকি কারো লাগতেছে না। ঠান্ডা করতাম কইছে গা আমার কাছে ঠান্ডা লাগলে গেছে গা আমার তো ময়দানে কিন্তু কায়া পড়ছে, ওখানে গেট পাস লইতে হবো। তো গেট পাস তো লইতে হবো শালিরাত থেকে, বদিরাত থেকে, না তো ঢুকানোর কোনো পারমিশন নাই। তো শালিরা ফুল টুল দিয়ে বরণ করলো। এর ফলে যা মিষ্টি, যা ডেট ঢুসায় ঢুসায় মিষ্টি, শালি দেখো খাইতেই হইব, না খাইয়া যাইবি কই, শুধু মিষ্টি খেয়ে থাকবি, সকাল থেকে খাইছত না কিছু। এরপরে যাক মিষ্টি খায়া সারা পারমিশন লইলো, ওখানে ফিতাটা কাটলো, কাটটা সেরা ঢুকার পারমিশন পাইলো। এরপরে শাশুড়ি মা জামাইরে বরণ করতে
বইয়ের আছে আয়া তো বইয়া বইয়া মনে মনে জানি ভাবতাছে কেরা জানি আইতাছে না কেরা জানি আইতাছে না। ভাই একটু ধৈর্য তোর। এই যে আয়া পড়লো আমরা রাজকুমার টুকটুক টুকটুক করে রাজকুমার এখানে আয়া পড়লো। আর চিন্তা করার কোনো কারণ নাই, ওখানে তোমরা একদম বিয়াটা সম্পন্ন হোক। আর আমরা যারা বাকিরা আছি আমরা তো আজকে আনন্দ ফুর্তিই করুম, এরপরে তো আমরা আর চান্স পাইতাম না। তো যাই হোক তারা একদম বিয়াটা সম্পন্ন হইতাছে, আমরা একদম নাচানাচি আনন্দ ফুর্তি কিন্তু শুরু হয়ে গেছে গা। ভাই তোমার কিন্তু এখানে খুব সুন্দর করে পূজা অর্চনা করা হইতেছে। তুমি এটা মনে করো না প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে এটা তোমার বউ এইভাবে তোমার পূজা অর্চনা করবো, এটা তুমি ভুললা যাবা। এটা তোমার আজকে দেখানো হইতাছে। এটা হইছে আমরার একটা কি কইতাম, ওই যে প্রথমে কইছি না আমরার এটা একটা প্রতিভা। আমরা আজকে কিন্তু তোমার অনেক কিছু দেখামো, তুমি সেই জিনিসটি শিক্ষা রাখা দিবা, একে একে করে সব মনে রেখা দিবা যে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করতেছে প্রতিটা জিনিস পরদিন থেকে তুমি শুরু করে দিবা। আজকে দেখাইতেছে দেখছো কি সুন্দর করে আরতি দিছে, কি সুন্দর করে নাচা নাচে তোমার ফুল দিতেছে। এরপরের থেকে তুমি কিন্তু কেমন নাচা নাচে ফুল দিবা আরতি করবা, তাইলে দেখবা কত সুখে থাকবা। আমি বোন হিসেবে ছোটো ভাই একটু টিপস দিতেছে আর কি, ভাই এটা মনে রেখো কিন্তু, তাইলে দেখবা যে খুব সুখে থাকবা। তুমি এই আশা করে মনে রেখা দিও না যে প্রতিদিন বউটা আমার এমনি প্রতিদিন সেবা করবো। সেবাটা আজকে পর্যন্ত আমরা দেখাই শুধু, অ্যাকচুয়ালি এটা আমরা না করলেও পারে, তবু এটা একটু দেখাই আর কি সবাই, যে না এটা আমরা মানে আজকের লেগে তোমারে করতেছি, তুমি সারা জীবনে এটা আমরা করে যাবা, তাইলে তোমার একদম সুখী। আচ্ছা যাই হোক আমরা একদম নাচানাচি শুরু যে যার মতো পারতাছি হ্যাঁ এর মতোই নাচতাছি। নাচ পারণ লাগে না, মনে নাচ থাকলে যেমনি খুশি আমি তো প্রতিদিনই কই মনে নাচ থাকলে যেমনি খুশি এমনি নাচন যায়। নাচ শেখানোর কোনো দরকার নাই। আর যদি মিউজিকটা দিতাম পারতাম তাইলে না মজা লাগতো। মিউজিক দেওয়ান জানাই যে কিতা জানি করে ফেসবুক আর ইউটিউবের মালিকেরা কিতা জানি করে ইডি বুঝি না, ফেসাল লাগাই রেখা দেয়। মিউজিক দিলই তারা কিতা করে এখান থেকে আমরা রানিং বন্ধ করে দেয়, মানে বেজাল লাগাই দেয়, কফির ক্লেম লাগাই দেয়। ওই যে অরিজিনাল মালিক হেরে জানাই দেয় যে তোমার মিউজিক চুরি করে লেছে। তো কি যন্ত্রণা, মিউজিক ছাড়াই আমরা এমনি বেতাল নাচা নাচতেছি আর কি করো, নাচি তো মিউজিক দিও কিন্তু দেখাতে তো পারতাছি। আমি তো কেমন খতরনাক নাচ নাচি এটা তো সবাই দেখে মোটামুটি প্রতিটা ভিডিওর মধ্যে, আর আমার কর্তা দেখেন না। মানে তাই না তো আরো কেউ আমার ওই দিন কইছে না বেতালা বেতালা, তাই না আরো বেতালা কইয়া লাভ নাই। তো আমার ভাইয়ের বউ কিন্তু আমার মতো একটু বাইটটা, আমি তো একটু বেশি বাইটটা, আমার তো একটু লম্বা আছে, তবু আমার ভাই তো লম্বা না, তো লাগল ফাইতেছে না, কিছু করার নাই ভাই। লম্বা মানুষ সাথে সবসময় বাইটটা ওই ভাই এটা কিন্তু মনে রেখে দিও। আর লম্বা বাইটটা কোনো ব্যাপার না, তোমরা দুজন একদম সুন্দরভাবে সুখীভাবে সারা জীবন থাকবা মিলামিশা, ইডই চাই, এর ছাড়া আর কিছুই লাগে না। তাছাড়া বাইটটা বউ পাইতে গেলে কপাল লাগে, এটা কিন্তু সবাই কপাল লই আয় না। বাইটটা বউ পাইতে গেলে অনেক ভাগ্য লাগে, অনেক সৌভাগ্যের ফলে কিন্তু বাইটটা বউ পাওয়া যায়। আমরা কি আসলে কি বাইটটা নেই, আসলে তো বাইটটা না, কিন্তু মানে যার লগে দাঁড়াইছি হেলামা দেখে বাইটটা মনে হয়। এনে লিখে আমরা দেখলে কেউ কয়নি বাইটটা, আমরা বাইটটা এতক্ষণে যে শুরু হয়েছে আসল ডান্স। ডান্স কারা কয়, এটা হয়েছে ডান্স একদম মানে বিয়ে বাড়ির মানে জমজমা ডান্স হয়েছে, এটা তারা শুরু করে দিয়েছে। আমরা তো ফাইনাল দেখে কিছু কর না, তবু তো আমরা শুরু করে দিই। মানে তোমরা সমাপ্ত করো, আমরা শুরু করে দেবো, তোমরা এরপরে যতটুকু পারো সম্ভব একদম জমায়া ডান্স করো, জমায়া ডান্স করে এরপরে সমাপ্ত করো। சிலக்கா ஃப்ரீயா விடு பிள்ளக்கா ஏரியால குரல விட்டா அவ்வளவுதான். உங்க ஊரு டவுலத்தா எங்க ஊரு டவுலத்தா, சினு கினு போட்டாக்கா அரலனும் தான். சென்னை சிட்டிக்கே நாங்க அட்ரஸ், குடிஞ்சி போ மாட்டோம் பிளாக் பேந்தரா வந்த আমরা খাওয়া দাওয়া করো, জোরে তো অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। চলো সবাই তো বাজতেছে, তো যার কারণে এখানেও চাইলেও কিন্তু কথা কইতাম পারি না, কিছু করার নাই, মাঝে মাঝে চেহারাটা দেখায় তো ভুলে যাবেন গা। তো তারা এখানে বিয়েটা হইতাছে, আর আমরা ভাবলাম ওইদিকে খাওয়া দাওয়াটা সারালাই, কারণ অনেকটা লেট হয়ে গেছে, গেলাম গা খাইতে। খাও কষ্ট করে খাও, এটা হচ্ছে আমরা ছেলের বড় বোন, কষ্ট করে খাও। তুমিও খাও, শালার বিয়েতে আইসো, কষ্ট করে খাও। আমি কষ্ট করে খেতাম না, আমি সবাই খাবে না। 12টা বাজে আমরা খাইতে বললাম, বিয়ে হলো চলতেছে, আমরা বসে দিয়ে খাইতে বেয়ের লগে বাইর লাগি তো দেখছো নি। হ্যাঁ বেয় একটা হাসি মুখে সামনে আছি আমি, আর বড় ডর নাই। আমি তো তোর লেজ রাখছিলাম, ওই তো ওইদিকে
শুধু কি বেয়ারে খাওয়া লিব, বেয়ারে খাওয়া লাগতো না বেয়ারে রে, এমন সুবর্ণ সুযোগটা পাইছে, এই সুযোগটা আর কবে না কবে পায় কোনো ভরসা নাই। লগে জামাই আছে, এরপরে যে আমরা বেয়ানে খাওয়া দাওয়া চলতেছে, আদান প্রদান চলতেছে, এরকম গুদ্দা কয়জনের আছে। আমার জামাই কত বলা বউরে দিয়ে রাখছে যে বেয়ার লগে আজকের দিনটা একটু লট করো, খুললাম বাবা কি সুন্দর। এদিক দিয়ে আমরা ভাইয়ের বড় বিবাহ মোটামুটি সম্পূর্ণের পথে আমরা খাওয়া দাওয়া করে আবার নিচে আয়া পড়ছি। তো আর একটুখানি বাকি আছে নিয়ম কানুন, হিটার পরেই কিন্তু আমরাও যাবো, অনেক রাত রয়ে গেছে গা। আর আংটি খেলাটা বাকি আছে, আংটি খেলাটা হইব এরপরেই। மீதிலே ஒரு இலை போலவே அலை மேலொரு சிதறும் துளி போலவே। এবার আংটি খেলা, আংটি প্রথমে লুকাইছে মেয়ে লুকাইছে, মানে আমার ভাইয়ের বউ লুকাইছে। এবার ভাইয়ের খোঁজার পালা, কিন্তু ভাইয়ে খুঁজছে, ভাইয়ে তো আর পায় না। এরপরে মেয়ের বৌদি আর মেয়ের ভাই মিল্লা খোঁজাখুঁজি করতেছে, মেয়ে দ্বারা একলা সম্ভব হইতেছে। এটা কিন্তু সিটিং হইতেছে, এটা কিন্তু ঠিক না। আমার ভাই হয়েছে একলা, তারা হয়েছে তিনজনে মিলে তারা নামছে ময়দানে, তুলে আমার ভাই একলা করতে কে পারবো। এরপর যাক মেয়ের ভাইয়ে খুঁজে পায় গেল। এরপর দ্বিতীয় নম্বরের পালা হয়েছে আমার ভাইয়ের আংটি লুকানো। এরপর আমার ভাই আংটি লুকাইছে, এবার হয়েছে ভাইয়ের বউর খোঁজার পালা। এবার ভাইয়ের বউ তো আংটি খুঁজতেছে, ভাইয়ের বোন এক চেষ্টা করলো, আংটি খুঁজে আর পায় না। তো ভাবতেছে আবার তারা চেক করতেছে, ভাইয়ের কোনো হাতে রেখে দিছি না, সবাই চেক করলো পায় না। এরপরে কইছে যে না, এবার ভাইয়ের কাছে তুমি যখন লুকাইছো তুমি খুঁজা তো, মেয়ে হার মানছে, মানে তারা পাইতেছে না। কিন্তু এবার আমার ভাইয়ে লুকাই, আমার ভাই খুঁজে পাইতেছে না। আর এই গতর উঠতেছে কত বালি আর কত মাটি দিছে কে জানে। এরপরে খুঁজতে পায় না। এরপর আবার মেয়ের ভাই পাইছে, মানে আমার ভাই একবারে পাইলো না। ভাই তুমি কিন্তু গেছো শেষ, সর্বনাশ। তারা কিন্তু সিটিং করে দিচ্ছে, সিটিং করে দিত কাজ, যেমনি জিততে তো গেছে না, তুমি তো হারছো মানে তুমি একদম সবসময় কিছু করার নাই, সর্বনাশ। বিয়ে কমপ্লিট হয়ে গেল, রাত্রে বাজে গেছে 2টা। তো আমরা এখন যাবো বাড়িতে, সবাই টাটা করে আইতাছি। সবাই আশীর্বাদ করবেন, তার জন্য বিবাহ জীবন খুব সুন্দর হয়, খুব সুখের হয়, খুব যাতে ভালো থাকে সবসময়, এটাই সবাই প্রার্থনা করবেন। সবাই ভালো লাগলে একটু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা লাইক ফলো করে দিয়েন। যারা ইউটিউবে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়েন। টাটা।